নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, কত বড় মানকচু। আর এই মানকচুটা নিয়ে আমি যেতেই পারছি না, প্রচুর ওয়েট। কতটা ওজন হবে আমি জানি না। তা এই মানকচুর রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই মানকচুটা কি দিয়ে রেসিপি করছি সেটা আমার রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর মানকচুটা বয়ে আনতে আমার কি কষ্ট হচ্ছে কি বলবো আপনাদের। আমার দম পড়ছে, আপনারা বুঝতে পারছেন। আর এই মানকচুটা আমি ক কেজি হবে আমি এটা জানি না, কিন্তু খুব খুব ভারী। আপনারা মানকচুটা দেখে বুঝতে পারছেন কতটা বড়। তার অনেক কেজি ওয়েট হবে। তা যাই হোক, এমনি মানকচুর এত টাকাতে 1 কেজি হয়ে যায়, আর এ তো এত বড়। এবার আমি কিছুটা কেটে নেব, কেটে নিয়ে চিকেন দিয়ে রেসিপি করে আপনাদের দেখাবো। মানকচুটা বড়র সঙ্গে শক্ত। হ্যাঁ রে সোনা, আমার সোনাও বুঝতে পেরে গেছে মানকচুটা কত ভারী। আমি বয়ে এনেছি, আমার এখনো কষ্ট হচ্ছে। এবার এই মানকচুটা প্রথমে কেটে নেব। একটু বেশি করে বাদ দেব, ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা পনিরের মতো দেখতে। কাঁচা পনিরের মতন দেখতে। আর সোনা পনির দেখেছে। তুমি পনির চেনো? বন্ধুরা, মানকচুটা কেটে নিয়েছি। এবার একটু জল গরম করে নিতে হবে। জল গরম করে ধুয়ে নিয়ে তারপরে জল গরমে এটা আমি সিদ্ধ করে নেব। আর এমনি কাঁচা জল দেয়া যাবে না, কিটোতে পারে। ঠিক আছে, এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম জল বসিয়ে দিয়েছি। আর এই মানকচু দিয়ে চিকেন রেসিপি করতে কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে আছে চিকেনটা আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কেটে, নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে রয়েছে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গুঁড়ো গোটা গরম মশলা। আর এখানে রয়েছে লবণ আর কেশরি মেথি পাতা। এবার আমি এই কচুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আপনাদের বলেছিলাম একটু গরম জল করে নিচ্ছি। এই গরম জল দিয়ে ধুয়ে নিয়ে আবার সিদ্ধ করতে দেব। কুসুম কুসুম জল গরম করে নিয়েছিলাম। এবার কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কচুটা আমি কড়ার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব।
এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। মানকচু সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার মানকচুটা আমি নামিয়ে নিচ্ছি। আর আমাদের ডাঙার মানকচু বন্ধুরা এতটা সুন্দর, এর আগেও আমি মানকচুর রেসিপি করে দেখিয়েছি, প্রচুর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কেশরি মেথি পাতা। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। মশলাটা করা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, মাংসটা কষে নিয়েছি। এবার এই কষা মাংসের মধ্যে মানকচুটা দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, মাংসটা কষে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আর আমার ছোট্ট ক্যামেরাম্যান শুধু বলছে এক কষা মাংস খাবে। একটু পরে দেব সোনা। চিকেনটা কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না বন্ধুরা, একটু কষা কষা করব, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, মানকচু দিয়ে চিকেনের রেসিপি একেবারে রেডি। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা, মাংসের তরকারি একদম রেডি আর ভাত দিয়ে বসে পড়েছি। আবার ট্রাই করে বলবো কেমন হয়েছে। সোনা, বড় লেগ পিসটা তো তুলছো, হ্যাঁ? চলো আবার খেয়ে বলবো বন্ধুরা কেমন হয়েছে। অসাধারণ। খুবই গরম বন্ধুরা, মাংসটা সাইজ দেখছেন তো। উম, কচু, কচু বড্ড গরম। মান কচু দিয়ে মাংসের তরকারিটা ফাটাফাটি হয়েছে। উম আমার মার মতো আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন। কমেন্টে বলবেন কেমন হয়েছে। আহ, কি সুন্দর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।